মানুষের চাহিদা কি সেটা বোঝার একটা বিষয় থাকে। কিভাবে একজন অন্য ক্যাডারে যে শুধুমাত্র একটা সাইডে সবসময় দেখে আসছে, সে ওখান থেকে হুট করে একজন উপসচিব হয়ে এই জিনিসগুলো পলিসি মেকিং এ অবদান রাখতে পারবে বলেন? দেশে পলিটিক্যাল গভর্নমেন্টে যাই হোক না কেন, মানুষের জনসেবার একটা মিনিমাম একটা অবস্থা সবসময় বিরাজমান থাকে। আমরা ঠিক সেই ধরনের একটা সিভিল সার্ভিসে চেয়ে আসছি। এবং সিভিল সার্ভিসে কারা? যারা শুধুমাত্র নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। এখন কারা নীতি কেমন, সেটা বিষয়টা কিরকম? ধরি যে আজকে জনদাবি উঠেছে, সেটাকে রেসপন্ড করছে যে আমাদের বিদেশে স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা এরকম অ্যানালাইসিস করে দেখলাম সিভিল সার্ভেন্টরা যে এটা আমাদের 10% পর্যন্ত আমরা এনহ্যান্স নেক্সট ইয়ারে বা নেক্সট 5 ইয়ারের মধ্যে করতে পারি। দ্যাট ইজ এ পলিসি ফর্মুলেশন। এইটা করবে হচ্ছে সিভিল সার্ভিসরা উইথ দ্য হেল্প অফ পলিটিক্যাল লিডারশিপ, এবং তারা এটা টেকনিক্যাল সাপোর্ট দিবে। কিন্তু এটার অপারেশনাল যে প্ল্যানটা সেটা করবে হচ্ছে যারা এই সার্ভিস ডেলিভারি, সে লাইক বিএমইটির মতো প্রতিষ্ঠান, বোয়েসেলের মতো প্রতিষ্ঠান যারা আছে, বা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর যারা আছে, তারা সেটাকে বাস্তবায়ন করবে। কিন্তু এই যে 10% বৃদ্ধি করার যে বিষয়টা, তারা অনেক রিসার্চ করে, স্টেক হোল্ডার কনসালটেশন করে এটা তারা করবে, হুইচ ইজ এ ভেরি টেকনিক্যাল টাইপ অফ জব। কিন্তু সেই ধরনের টেকনিক্যাল না যেটা আপনার ইঞ্জিনিয়ারিং বলতে যেটা বোঝেন, এটা কিন্তু ওই ধরনের না। আর এটুকু করার জন্য মাঠ পর্যায়ের অভিজ্ঞতা লাগে, বহু ডিপার্টমেন্টের কাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মানুষের চাহিদা কি সেটা বোঝার একটা বিষয় থাকে, যেটা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সে মাঠ পর্যায়ে থেকে দীর্ঘ মিনিমাম 8 থেকে 10 বছর চাকরি করার মাধ্যমে সেই বুৎপত্তিটা অর্জন করে। এখন আপনি বলেন কিভাবে একজন অন্য ক্যাডারে যে শুধুমাত্র একটা সাইডে সবসময় দেখে আসছে, সে ওখান থেকে হুট করে 12-13 বছর 15 বছর করে একজন উপসচিব হয়ে এই জিনিসগুলো পলিসি মেকিং এ অবদান রাখতে পারবে বলেন? টেকনিক্যালি কি সেটা সম্ভব? মেধার বিষয়গুলো আমাদের আগের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে মেধার দিক থেকে তাদের সেই ইয়েটা নাই, কোর্টের রায়ের প্রেক্ষিতেও নাই। তাহলে এখন কেন এই ধরনের বিষয়গুলো আসছে? তা আমি এটা বোঝাচ্ছি যে সিভিল সার্ভিস বলতে শুধুমাত্র যারা নীতি প্রণয়নের সঙ্গে সম্পর্কিত তারা এখানে থাকবে, এবং সেটা কারা, সেটা আমরা একটা প্রস্তাবনা আমরা বাসার থেকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে আমরা সরকারের কাছে, কমিশনের কাছে আমরা সেটা দাখিল করেছি।